৪৫ জন নারী হেনস্থার শিকার হয়েছেন। ৩১টি ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এবারে নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা কম থাকলেও নির্বাচনী প্রচার প্রচারণায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে নারী সহিংসতা, হামলা, হেনস্থা ও লাঞ্ছিতের ঘটনাও ঘটেছে। তফসিল ঘোষণার পর থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অন্তত ৩২টি ঘটনায় ৪৫ জন নারী হেনস্থার শিকার হয়েছেন এবং ২৩ জন নারী আহত হয়েছেন। হেনস্থার শিকার এসব নারীদের মধ্যে ৩৯ জন জামাত সমর্থক এবং একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক রয়েছেন। এছাড়া ৫ জন নারী রয়েছেন যাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ৩২টি হেনস্থা ও হামলার ঘটনায় ৩১টি ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী এবং একটি ঘটনায় জামাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় চানন্দি ইউনিয়নে শাপলাকল প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক ৩ সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নলের চর এলাকার একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর করে, তাকে টেনে বের করে মারধর করে ও ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কটূক্তি করে। মারধরের ফলে তিনি গুরুতর আহত হয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও সরকার পরিবর্তনের পর বিএনপি পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে।